এই বেলাল মদিনা চাইনা চইলা গেলে বেলাল মনে মনে কয় যে এই রাস্তা দিয়ে হাঁটলে প্রতি রাস্তায় রাস্তায় নবী হাঁটতেন, ওই রাস্তাগুলা দেখলে আমি সহ্য করতে পারি না। রাস্তা আছে কিন্তু নবী দুনিয়াতে নাই, এই মদিনায় আমি থাকতাম না। এই মদিনা চাইরা বেলাল চইলা গেলেন। এবার 1 বছর পর্যন্ত বেলালকে মদিনাবাসীরা খোঁজ কইরা পায় নাই। এ আমার বন্ধু, এই বেলাল 1 বছর পরে স্বপ্ন দেখে গো, আমার নূরের নবী যাইয়া বেলালের সামনে হাজির হইয়া গেছে। যাইয়া ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল রে, 1টা বছর গত হইয়া গেল, তুমি যে মদিনা ছাড়লা, তুমি কি আমার দেখার মনে লই না? নবীরে যে স্বপ্নে দেখে তার বাড়ি ভালো লাগে না, নবীরে যে স্বপ্ন দেখে তার পরিবার পরিজন ভালো লাগে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নটা দেইখা এইভাবে মুখটা চাদর দিয়া বাঁধছে, এইভাবে চাদর দিয়া বাঁধা মদিনায় চইলা গেছে। মদিনায় যেই মাত্র গেছে রে বাবা, যাইয়া মদিনার মসজিদে যাইয়া নবী নবী কইয়া ঢুকছে, আর মুখটা ডাইকা রাখছে যেন মদিনার মানুষ তার না চিনে না দেখে। এই বেলালে মসজিদে ঢুকে নবী না পাইয়া মসজিদ থেকে বাইর হইয়া গেছে। বাইরিয়া শুধুমাত্র পাথর দিয়া হাঁটতেছে আর ঘুরতেছে। এই বেলাল মুখের মধ্যে কাপড় লাগাইয়া যেখানে পাথর দেখে ওই পাথরের মধ্যে টুট লাগাইয়া চুমা দেয়। ছোট ছোট পোলাপান ডাক দিয়া কয়, দেখরে দে কেমন পাগল আইছে, পাথরের রাস্তার পাথরে চুমা দেয়, এটা আবার কোন পাগল রে? এবার ছোট ছোট বাচ্চারা সব জন্মে গেছে। মুরব্বীরা কই কি হইছে? কই দেখেন না কোন পাগলটা মুখ বাইন্দাইছে আবার পাথরের মধ্যে চুমা দেয়। পাথর তো চুমা দিয়ে খাজরে আসওয়াদের ভিতরে, সে এই পাথরে কেন চুমা দেয়? এবার মুরব্বীরা ডাক দিয়া কয়, তুমি পাথরে চুমা দাও কে গো? তুমি কি পাগল নি? হ্যাঁ আমি পাগল। কই তুমি পাথরের মধ্যে চুমা দাও কেন? ওই পাগল ডাক দিয়ে কয়, আমি খালি খালি পাথরে চুমা দেই না, মদিনার মানুষ তো চেহারা বাইন্দা রাখছে, এই হয় তার চিনে না, না চিন না। কই তুমি কেডা? কই পরিচয় জানার দরকার নাই, তাইলে তুমি পাথরে চুমা দেও কেন? ওই পাগলা ডাক দিয়ে কয়, আমি অন্য কোনো পাথরে চুমা দেই না, আমি যেই পাথরে চুমা দিতেছি প্রত্যেকটা পাথরের উপরে আমার নবীর নিজের কদম মোবারক দিয়ে হেঁটেছেন। আমি যেই পাথরে চুমা দেই প্রত্যেকটা পাথরে আমার নবীর কদম মোবারকের ছাপ লেগে আছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না। আগে যদি জানতাম দয়াল গো রে, আগে যদি গো রে যাইবারে রিয়া রিয়া মহ যাইবারে রিয়া রিয়া জোরানা জালা জোরানা রে, জালা জোরানা, জালা জোরানা রে। মুখ বন্ধ, পাগল চিনে না। কত পাগল দেখলাম, এমন পাগল তো দেখি নাই যে নবীর কদমের ছাপ মোবারক চিনে। ও পাগল, তোমার মুখটা খোলো। যেই মাত্র মুখটা খুলছে গো, মদিনাবাসীরা কয়, আরে আইছে রে তো ওই পাগল না, 1 বছর আগে ওই হারিয়ে যাওয়া আজানের পাখি, এই পাগল তো হযরতে বেলাল। ও বেলাল গো, ও বেলাল, তুমি এত
এতদিন মদিনার মানুষ কান্দাইয়া, তুমি এতদিন কোথায় ছিলা গো? এই বেলাল ডাক দিয়া কই, আমারে তোমরা বেশি প্রশ্ন কইরো না, আমি যেখানে আছি সেখানে চলে যাব। এবার ডাক দিয়া কয়, না তোমারে ছাড়বো না। এই মদিনায় আজান হয় কিন্তু বেলালের সুরের আজান হয় না। এ বেলাল তুমি যাইতে পারবা না, মুরব্বীরা তো জন্মা গেছে, সব মুরব্বীরা জন্মা এক পার্টি কইতেছে বেলাল তুমি মদিনায় থেকে আর যাইতে পারবা না, আরেক পার্টি বলতেছে বেলাল তুমি চইলা গেলে ধরে রাখবো না, তবে যাওয়ার আগে নবীর দুনিয়াতে থাকার আজানটা একবার দিয়া মদিনায় ঠান্ডা কইরা দিয়া যাও। বেলাল ডাক দিয়া বলে, আমারে তোমরা থাকতে হোক কইও না, আমারে আজান দেওয়ার কথা হোক কইও না। বেলাল আজান দিলেও কলজা ফাটবে, মদিনা থাকলে কষ্ট পাবে নবী নাই। বেলাল বলে, যতটা রাস্তা আছে সব রাস্তায় রাস্তায় তাকাইলে মনে হয় আমার নবী যেন হাঁটতেছে, আমার কলিজা মানে না রে মানে না, কলিজা মানে না রে মানে না। ওরে বন্ধু, ও বন্ধু, আমার নবী আপনার নবীর সাহাবী ডাক দিয়া কয় আমার কলিজাটা মানে না। এই জন্য মুরব্বীরা দুই ভাগ হয়ে গেছে, এখন তৃতীয় পক্ষ মুরব্বী বানাইছে। তৃতীয় পক্ষ মুরব্বীরা যেই রায় দিব সেই রায় আজকে বেলাল হয়তো থাকবে, নাইলে আজান দিবে। ডান পাশের লোকদেরকে তৃতীয় পক্ষের মুরব্বীরা ডাক দিয়া কয় তোমরা কি বলো? আমরা চাই বেলালে মদিনায় থাকুক। বাম পাশের লোকদেরকে ডাক দিয়া কয় তোমরা কি বলো? কয় বেলাল একবার আজান দিয়া যায়, না জানি কোন দিন আবার ফাঁকি দিয়া চইলা যায়, একবার আজান দিয়া যাও। এবার মুরব্বীরা ডাক দিয়া কয় বেলাল তুমি কি থাকবা না আজান দিবা? তৃতীয় পক্ষ মুরব্বীরা কাছে বেলাল ডাক দিয়া কই মনে কষ্ট নিয়েন না, আমি থাকতাম না আজান দিতাম না। এবারে সালেস তৃতীয় পক্ষ সর্দাররা কেমনে রায় দে শুনেন। তৃতীয় পক্ষ লোকে ডাক দিয়া বলে, ও বেলাল আপনি চইলা যাবেন, আমরা আপত্তি নাই। এবার বেলালের কথা শুননা ওই মুরব্বীরা রায় দিছে, এই মদিনার সব মানুষ মিল্লা যদি বলো বেলাল থাকো, বেলাল থাকবে না। বেলাল আজান দাও, বেলাল আজান দিবে না। তবে আমরা মুরব্বীরা কই শোনো, এই মদিনার সব মানুষ মিল্লা যদি কও বেলাল আজান দাও দিত না। বেলাল রে যদি আজান দেওয়াইতে চাওরি, এই মদিনায় মাত্র দুইটা সন্তান আছে, দুইটা সন্তান যদি বলে বেলাল আজান দিব, এবার সবাই মিল্লা কয় তাড়াতাড়ি কন্যা দুইটা লোককে ডাই। ডাক দিয়া বলেন এটাই আর কেউ না রে, একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন। আল্লাহ জোরে গোনা আল্লাহু আকবার। এবার হাসান হুসাইন দৌড়ায় আয়েশা ডাক দিয়া কয় বেলাল গো একটু আজান দেওয়া যাইবনি। এই বেলাল চোখের পানি ফালায়া কান্দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, এখন যদি আমি হুসাইনের সামনে না করি তাইলে নবীর আদরের দুলাল হুসাইনও কষ্ট পাবে, হাসানও কষ্ট পাবে। আমার নবী কইছে এরা যদি কষ্ট পায় আমার নবীও নাকি কষ্ট পাবে। এই জন্য হযরত বেলাল ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন আর দেরি করব না, আপনার কথা আমি রক্ষা করলাম। আর জোরে গোনা আল্লাহু আকবার। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে গো। ছোট ছোট বাচ্চারা একটা আরেকটারে ডাক দিয়ে কই আজকে যদি বেলাল আযান দেয় মদিনার নবী সবুজ গম্বুজ থেকে বাইরে আসবে। বেলাল যদি আযান দেয়
ছোট ছোট বাচ্চারা তো কত কথা বলা বলি করে গো, ছোট ছোট বাচ্চারা একবার বেলালের চেহারার দিকে তাকায়, আবার নবী রওজা মুবারকের দিকে তাকায়। এই জন্য আমি সংক্ষেপে বলে যাই, সেদিকে গেলাম না, কিন্তু বুঝাইতে চাই নবীরে যারা ভালোবাসে, নবীর প্রেমের প্রেমিক যারা হয়ে যায়, তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন কে? আর জোরে গলা বাড়াইয়া দিবেন কে? ও বন্ধু রে, অনুরোধ করে বলে দেয়া যায়, জীবনে টাকা আছে, টাকার জায়গায় টাকা থাকবে, জীবনের সম্পদের জায়গায় সম্পদ থাকবে। আপনাদের বাজিতপুরে ওয়াজ করতেছি, এই বাজিতপুরে সবচাইতে বড় লোক ছিল জহিরুল ইসলাম সাহেব, বাংলাদেশের মধ্যে নাম্বার 1 একজন টাকাওয়ালা। ইনিও কিন্তু মাটির নিচে ঘুমাইতেছে। টাকার জায়গায় টাকা, বাড়ির জায়গায় বাড়ি। ওই কবর যদি তুমি ইমানের খনি বানাইতে চাও, ওই কবর যদি তুমি দামি কবর বানাইতে চাও, মরণের আগে আল্লাহর ইবাদত, আমার নবীর মহব্বত, আউলিয়া کرامের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা। নারে তাকবীর।